ছোট্ট রং কেউ যান না, ছোট একটা রং কেউ যান না। না না এটা বেশি লোক লাগালে তো বুঝবার জানো সবাই খালি লাইটটা দেন, লাইট দেন, লাইট দেন, লাইট দেন, লাইট দেন। আসো মামা ওঠেন ফ্লাওয়ার এদিকে আসো বাইরে দিয়ে বাইরে দিকে বসতে এটা বসো না না এটা বসো আসসালামু আলাইকুম। না 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 দুই আনে বল আজকে বন্ধু ভাই আসেন 4 তারিখ এটা 5 তারিখে 4 তারিখে হলে শহীদ ইয়া হয়েছে। 5 তারিখে 2 নম্বরে আসসালামু আলাইকুম। আরে আর আমার সংসারে এখন একটা মেয়ে আছে আর 2টা ছেলে আছে। 4 ভাই 5 ভাই ছিল একটা ভাই তো আল্লাহ নিয়ে গেছে। 4 ভাই আর বয়স ছিল 16 বছর, ও মারা গেছে। ওই জন্য তো বেনার কানে নেই। আমরা তো ছেলে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন করার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছে। আল্লাহ যাতে তাকে শহীদ মর্যাদা দান করে। পাশাপাশি বাংলাদেশের মানুষ জাতি সকল শহীদদের ইনশাআল্লাহ স্মরণ রাখে এবং আমরা চাই না যে বাংলাদেশে এরকম স্বৈরাচারের জন্ম হোক। আমরা চাই যে বাংলাদেশের সুস্থভাবে রাজনীতি ফিরে আসুক, সবাই যাতে সাধারণ মানুষ সবাই যাতে শান্তিতে থাকতে পারে। রক্ত আর আমরা দেখতে চাই না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আপনাদের সকলে এবং আমিও আপনাদের পাশে থাকবো যে কোনো প্রয়োজনে, যে কোনো ভালো মন্দ, যে কোনো বিষয়, যে কোনো যাতে আমার বাসায় স্নানাদিন আছে বা আমাদের এখানে লোকাল নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করবেন। কোনো রকম মানে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখছে ততদিন ইনশাল্লাহ আমরা আপনার পাশে থাকবো। এটা হচ্ছে মূল বিষয়। আমার সন্তান যে আত্মত্যাগ করেছে দেশের জন্য, হ্যাঁ, বাংলাদেশের মানুষ এটা স্মরণ রাখবে, আমরাও স্মরণ রাখবো ইনশাআল্লাহ। আর আপনি কোনো কিছু নিয়ে টেনশন করবেন না, যে কোনো প্রয়োজনে সরাসরি আমার বাসায় চলে যাবেন, লাগলে আমার নাম্বারটা নিয়ে রাখবেন। যে কোনো প্রয়োজন সরাসরি আমাকে ফোন দেবেন, যে কোনো প্রয়োজন আছে। শুধু এখন দেখা করতে আসি বিষয়টা এরকম না, এটা সবসময় আপনার পাশে থাকবে। যে কোনো প্রয়োজনে ভালো মন্দ যে কোনো বিষয়ে এদেরকে বলবেন, আমাকে বলবেন, আমরা এই সব পাশে দাঁড়াবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই স্বৈরাচার সরকার যেভাবে গত 17 বছর ধরে যে গুণ হত্যা করেছে এবং যে ছাত্র এবং জনতার যে আন্দোলনে যে আপনার সন্তান সচেতন তাদের মায়ের মুখ খালি হয়েছে, শেখ হাসিনা স্বৈরাচার সরকারের যে প্রধান হিসেবে এবং যারা এটার সাথে জড়িত ছিল সকলেরই বিচার হবে ইনশাআল্লাহ। কেউ এই বিচারের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশের মানুষ এই স্বৈরাচারকে কখনো ক্ষমা করবে না। বাংলাদেশে আর কোনো স্বৈরাচারে কোনো স্থান থাকবে না। মামলা করতে হবে। মামলা করছে। মামলা করছেন, আপনার পাশে আছি, কোনো কিছু না, ভয় পাবেন না। আর বাংলাদেশে আর আওয়ামী লীগের উপস্থিত থাকবে না, কারণ এই স্বৈরাচার আপনার ছেলেরও ছিল, আল্লাহ দুনিয়াতে আপনাদেরকে সম্মানিত করবে, আখেরাতেও আপনাদেরকে আল্লাহ শহীদের মা বাবা হিসেবে সম্মান করবে ইনশাআল্লাহ। বাইকে চিনছেন তো কে আসছে? হ্যাঁ, ওই জন্য আমি বলছিলাম উনি মহানগর বিএনপি সেক্রেটারি তারেক রহমানের নির্দেশক্রমে বড় ভাই আমাদেরকে আসছে। উনি আমাদের সকলের নেতা, ওনার বাসা পল্লবীতেই। তো ওনার নির্দেশক্রমে আমরা সবাই আপনার পাশে থাকবো সব সময়ের জন্য ইনশাআল্লাহ, সব সময়ের জন্য ইনশাআল্লাহ। জায়গাটা কোনো কিছু নিয়ে টেনশন করবে না, এটা আপনার চেয়ারম্যানের পক্ষ থেকে সবসময় খোঁজ খবর রাখবেন। যে কোনো ব্যাপার আমার কাছে যায় দিলে আমি ভাইয়ের কাছে নিয়ে যাবো। না, ওই জন্যই তো আমি প্রথম দিন আপনাকে খবর দিয়ে আনলাম না, এইটা দেখাই দিছি
হ্যাঁ মানে যখন ওনার কাছে ইয়ে হয়েছে ওনাকে আমি গেলে আবার ফোন কাছে করে চলে যাবে। আসলামরে ফোন করে ওনার আনায় নিছি, লাস্টটা দেখছে ইয়ে করছে, উনিও বলছে সব সহযোগিতা করবে। আমাদের কমিশনার তো আমি এই সামনেই থাকি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এই জন্যই ওনাকে খবর দিয়ে আনছিলাম, উনিও সবকিছু ব্যবস্থা করে ইয়ে করছে। ঠিক আছে। যাকে ইনশাআল্লাহ সব রকম আপনি এক আশ্বাস দিয়ে সন্তান গেছে। হারাইছেন, শত শত সন্তান আপনার পাশে থাকবে এই ইনশাআল্লাহ। সন্তানের ইনশাআল্লাহ মেয়েদের বাচ্চা আছে, দোয়া করি বাচ্চাই থাকুক, আর কোনো সময় না না, হয়। না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইয়ের জন্য দোয়া করেন, উনি যেভাবে সবাই সহযোগিতা করতে, সবার খোঁজ খবর নিতেছে, যাতে সব সময় আপনাদের খোঁজ খবর নিতে পারে। নামাজ পড়ে একটা ভাইয়ের জন্য দোয়া করেন। আল্লাহ আল্লাহ ভালো রাখবে। জি। আসসালামু আলাইকুম। যোগাযোগ রাখি ইনশাআল্লাহ। অবশ্যই।